আসসালামু আলাইকুম। ট্রেনের একটা দুর্নীতি দেখেন, আমি আপনাদেরকে জলজন্তভাবে দেখাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ 5ই আগস্টের পর আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে আমাদের দেশ, কিন্তু দুর্নীতি কিন্তু এখনও পিছু ছাড়ে নাই আমাদের, অর্থাৎ দুর্নীতি কিন্তু এখন রয়ে গেছে। প্রমাণটা দেখুন, এই যে দেখুন এখানে হচ্ছে যেমন তারিখটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার টিকিট দেখেন 6 ডিসেম্বর 2024 এবং এটা হচ্ছে 65 টাকা। হ্যাঁ, এখানে টিকিটের দামটা দেখেন 65 টাকা, কিন্তু আমার থেকে এই টিকিটের মূল্যটা রাখা হয়েছে কত? এটা রাখা হয়েছে 70 টাকা, অর্থাৎ 5 টাকা করে বেশি। তার মানে আমাদের অর্থাৎ এই ট্রেনের যে মালিক সে 65 টাকা করেই পাবে, কিন্তু বাকি 5 টাকা কে পাচ্ছে? এটা হচ্ছে যে এই ট্রেনের টিকিটগুলো কাটতেছে সে। মেসার্স এন.এল ট্রেডিংয়ের আওতাধীন মনে হয় এই সাগরিকা ট্রেনটা, কমিউনিটি ট্রেনটা। এটা আমি লাকসাম থেকে টিকিটটা কাটছি, চট্টগ্রামে যাব, কিন্তু এই ট্রেনটা সরাসরি চাঁদপুর থেকে চট্টগ্রামে আসা যাওয়া করে। এখন আমার থেকে এই লোকটা 70 টাকা নিছে, আরও 5 টাকা করে নিছে, বাড়তি নিছে। তার মানে বোঝা যাচ্ছে, ধরেন সে যদি এখন 100টা টিকিট বিক্রি করে, তার মানে আপনি হিসাব করেন সে কত টাকা নিল। 5 টাকা করে সে যদি বাড়তি নেয় জাস্ট এই ট্রেনে, তার মানে চাঁদপুরের এই ট্রেনটা সকালে একবারও লাকসাম আসে। হ্যাঁ, এরপর আবার সকালে চট্টগ্রাম থেকে লাকসাম হয়ে, চট্টগ্রাম ছেড়ে লাকসাম হয়ে চাঁদপুরে যায়, আবার চাঁদপুর থেকে ছেড়ে লাকসাম হয়ে চট্টগ্রাম আসে, অর্থাৎ দুইবার এই ট্রেনটা এখানে আসা যাওয়া করে। তার মানে এই লোকের, এবার আপনি বুঝতে পারছেন, সে যদি দৈনিক একটা ট্রেনের জন্য যদি 100টা, আমি ধরলাম 100টা ট্রেন টিকিট বিক্রি করলো, ধরলাম আরও বেশিও বিক্রি করে, সে যদি 5 টাকা করে লাভ করে, তার মানে সে কত টাকা লাভ করতেছে? 2টা ট্রেনে আপনি বুঝে দেখুন কত বড় দুর্নীতি হচ্ছে দেখুন। কিন্তু এই বিষয়গুলাই হার হামেশা হয়ে যাচ্ছে এবং সবার চোখের সামনে হচ্ছে, বাট এটা কেউ কিছু বলছে না। ধিক্কার জানাই এসব অসাধু মানুষদের। যদি একটু সম্ভব হয় আপনি আপনার মতামতটা জানিয়ে যাবেন কমেন্ট করে, আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিবেন। বিচার আপনাদের কাছে দিলাম।